নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলে এসেছি একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে অনেক দিন পর। তো বিয়েবাড়িটা ছিল আমার মাসির নাতনির বিয়ে। তো আমি, আমার বর আর আমার ছেলে তিনজনে মিলে গিয়েছিলাম। তো আর এটা হচ্ছে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলার ভিডিও। তো বিয়ের আগের দিন এই যে প্যান্ডেল সাজানো হয়ে গেছে, লাইট দেওয়া হয়ে গেছে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে প্যান্ডেল বা লাইট যেটাই বলো না, ওটা কিন্তু ওদের বাড়ির ছিল। মানে যে কনে তার কাকুর নিজস্ব প্যান্ডেল বা লাইটিং এইসব ছিল। তো যেহেতু নিজেদের ছিল তাই বেশ বাড়িটাকে বেশ ভালো মতন করে সাজিয়েছিল। তো এখানে সন্ধেবেলায় অনেকে এই যে হাতে মেহেন্দি টেহেন্দি করছে। আর এদিকে কিন্তু বিয়ের দিন দুপুরবেলায় যে রান্নাগুলো হবে সেই সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। কারণ বিয়ের দিন তো অনেক মেনু থাকবে, তো যার জন্য আগের দিন বিয়ের দিন দুপুরে যে রান্নাগুলো হবে সেই সবজিগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো আমার চ্যানেলে যারা যারা নতুন তাদেরকে সবাইকে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এরপর সন্ধেবেলা এখানে নিয়ম আছে ক্ষীর খাওয়ানো। তো এই হচ্ছে আজকের আমাদের কনে, যাকে এখন ক্ষীর খাওয়ানোর পর্ব চলছে। তো একে একে ক্ষীর খাওয়াবে। তো তোমরা আগের দিন সন্ধেবেলায় ক্ষীর খাওয়ানোটা দেখলে। তো এরপর চলে এসছে বিয়ের দিন সকালে। এখানে এসে গেছেন নাপিত গিন্নি, যাকে বলা হয় নাপিতের বউ, যাকে নাপিত গিন্নি বলি সবাই চেনে। তো তিনি চলে এসেছেন এখানে আলতা পরানোর জন্য। তো এখন কনেকে চলছে আলতা পরানো। কনে আলতা পরার পর অনেকেই আলতা পরেছে তার কাছে। তো এটা একটা কিন্তু নিয়ম বাঙালি বাড়ির। মানে আমাদের কনের পাগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে দেখো নুপুরের ওপর। তো তোমরা দেখতেই পেলে গায়ে হলুদের তত্ত্বগুলো কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো গায়ে হলুদ এখানে তত্ত্ব দেখার পর এখানে আমাদের কনে কিন্তু সরাসরি বসে গেছে গায়ে হলুদে। তো এখানে এই সব বরণ টরণ কী সব করছে গায়ে হলুদের জন্য। তার পাশে দেখেছো একটা ছোট্ট নিতকনে বসে আছে, কিন্তু দুপাশে দুটি নিতকনেও বসে আছে। তো
তো এখানে চলবে এরপর এই মাথার উপর পান পাতা রেখে তার উপর থেকে তেল ঢালার নিয়ম। মা তেল ঢালবে আর এই যে সমস্ত এওরা মিলে ছুঁয়ে আছে তাকে। তো তোমরা দেখতেই পেলে সকলে মিলে কিন্তু ওকে একে একে গায়ে হলুদ দেওয়ার পরে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি ওকে চান করানোর জন্য। তো চান করানোর যে পুকুরটা সেটা খুব একটা বেশি দূর না, তাই আমরা সকলে মিলে হাঁটতে হাঁটতে চলে গেছি। হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি পুকুর পাড়ে। আর এই পুকুরটা বেশ কিন্তু ভালো বাঁধানো ছিল, বেশ সুন্দর জায়গাটা ছিল। তো আমাদের কনে এরপর আস্তে আস্তে জলে নামবে, তাকে বরণ করা হবে, তার জন্য নিয়মকানুন শুরু হয়ে গেছে। আর কনে কিন্তু পুকুরে ডুব দিয়ে চান করেনি, ওই অল্প স্বল্প নিয়মটুকুর জন্য যতটুকু করা সেটুকুই করে বাড়িতে গিয়ে কিন্তু চান করেছিল। তো শুরু হয়ে গেছে কনেকে বরণ করা।
তো ব্যাস কনে চান কিন্তু হয়ে গেল, কনে কিন্তু আর এর থেকে বেশি চান করবে না। তো ব্যাস কনে মাথায় ঘোমটা ঢাকা দিয়ে দিল, আর কিন্তু কাউকে ওর মুখ দেখাবে না যতক্ষণ না বাড়ি গিয়ে মায়ের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে। তো এটাই নিয়ম, অনেকেরই আছে এই নিয়ম। তো চলো এরপর যাওয়া যাক বাড়ি। আর এই ছিল পূর্ণ কলসি। এটা কলসি না, এটা গাড়ু টাইপের, ওই রাস্তায় জল ছড়াতে ছড়াতে যেটা যায়। তো চলো এখন সকলে মিলে চলে যাই বাড়ি, তারপর বাড়ি গিয়ে আবার দেখা হবে। তো দেখো সকলে কিন্তু বাড়ি চলে এসেছি। প্রচণ্ড রোদ ছিল, তো সকলেই বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে কিন্তু কনে আগে তুলসী মন্দিরের সামনে প্রণাম করে নিল। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে এসে খুব মানে কি বলবো ক্লান্ত হয়ে গেছি, তাই সকলে মিলে এখানে বসে পড়েছি। এরপর চলবে দুপুরের খাওয়া দাওয়া, তারপর তো রাতে বেশ মজা করে হবে বিয়ে বাড়ি দেখা। তো এটা কিন্তু আমি এই হচ্ছে আমার ছেলে, আর ওইখানে সব বসে আছে আত্মীয় স্বজনরা। আর এইখানটা হচ্ছে বিয়ের ছাদনা তলাটা, যেখানে এই যে পুরোহিত মশাই বসে আছেন। খুব সুন্দর সাজানো হয়েছিল, কিন্তু প্রথমেই বলেছি প্যান্ডেলটা বাড়ির, তো এই মনের মতো করে সাজিয়েছে। তো এটা হচ্ছে খাবার প্যান্ডেল। তো চলে এসেছি দুপুরবেলায় খেতে। এখানে খাওয়া দাওয়া করে এরপর প্রিপারেশন চলবে রাতের জন্য।
দেখো দুপুর গড়াতে না গড়াতেই বিকেল, বিকেল না হতে হতেই সন্ধ্যা, আর সেই রাত কিন্তু চলে এলো বিয়ের রাত। তো এখানে স্টল ছিল, কফি ছিল, এখানে অনেকেই কফি খাচ্ছে। আর এরা ছিল আমার বিয়ে বাড়িতে যে বন্ধু, এরা হয়েছিল আমার বন্ধু সঙ্গী, এরা সবসময় আমার সঙ্গে সঙ্গে ছিল। আর এখানে মোটামুটি বিয়েবাড়ির সবারই কিন্তু সাজগোজ কমপ্লিট। আর এখানে কিছু শরবত ছিল, আর ওইদিকে ছিল কফি। তো এরপর অপেক্ষা রইল বর আসার। তো তার আগে যে যার মতো করে কনের সাথে ছবি তোলা, সাজুগুজু যতটা পারছে কমপ্লিট করে নিচ্ছে। তো ওখানে আমাদের ছাদনাতলাও পুরো রেডি, এবার শুধু বর আসার পালা। আর এদিকে আমাদের কনে কিন্তু একদম পুরো রেডি, কনে ওখানে বসে আছে। চলো কনেকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের কনে, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। এরপর বরের জন্য অপেক্ষা করছে। এরপর শুধুমাত্র বর আসা আর বিয়ে হওয়া, ব্যাস তাহলেই সম্পন্ন হয়ে যাবে বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে সবাই এখন সাজুগুজু করে রেডি, যে যার মতন সুন্দরভাবে সেজে বিয়ে বাড়ি আনন্দ করছে। আর এই ছাদনাতলাটা তো আগেই বলেছি খুব সুন্দর সাজানো হয়েছে। এত গরম ছিল যে ছাদনাতলাতে একটা কুলার লাগাতে হয়েছে। তো অপেক্ষা করতে করতে বর কিন্তু এসে হাজির। তো বর বরযাত্রী সকলেই এসে হাজির। তো চলো দেখি বর মশাইকে। আর এটা হলো আমার বর। তো এরপর আজকে নতুন বরকে দেখার পালা, চলো। তো এই যে বর গাড়ি থেকে মুখ বাড়াচ্ছে, কিন্তু ভালোভাবে দেখাই যাচ্ছে না, এত ভিড় ছিল বর দেখার যে আমি ঠিক করে দেখতেই পাচ্ছি না। তো চলো দেখতে থাকি। বরকে এখন খাওয়ানো চলছে, বরণ পর্ব চলছে।
এতক্ষণে পেয়েছি বর মশাইয়ের ঠিকঠাক দেখা। তো এই হচ্ছে আমাদের আজকের বর, আর কনেকে তো তোমরা আগেই দেখেছো। আর এগুলো হচ্ছে বরের বাড়ির মানে বর যাত্রী যাকে বলে। তো বর কিন্তু চলে এসছে ছাদনা তলায়। আর এটা হচ্ছে কনের দাদু মানে আমাদের মেসোমশাই, উনি এখন সম্প্রদান করবেন। তো উনি বসেছেন, আসলে ওনার কোনো মেয়ে নেই, তার জন্য উনি সম্প্রদান করবেন নাতনিকে। তো এইখানে চলে এসেছে বরের দিদিমা এসেছে কনেকে আশীর্বাদ করতে, নতুন হবু নাত বউকে আশীর্বাদ করতে। তো এখানে চলছে আশীর্বাদ পর্ব। তো তিনি আশীর্বাদ করে দিলেন। সব থেকে বয়স্ক মানে বিয়ে বাড়িটার মধ্যে সব থেকে বয়স্ক ছিলেন উনি, বরের দিদিমা। আর আমাদের বর এদিকে বসে আছে, কনে ওইদিকে বসে আছে। তো এরপর হবে শুভ দৃষ্টি, মালা বদল। তার আগে যা যা নিয়ম করার সেগুলো এখানে চলছে। তো এই যে বললাম শুভ দৃষ্টি আর মালা বদল হবে। তো এখানে কিন্তু চলে এসছে, বরের মুখ কিন্তু ঢাকা, আর শুভ দৃষ্টির আগে কিন্তু দেখতে পাবে না। আর এখানে আমাদের কনেকে 7 পাকে ঘোরানো হচ্ছে। কাপড়টা দেওয়া হয়েছে, কাপড়টার ভিতরেই কিন্তু শুভ দৃষ্টি মালা বদল সব হবে। তো এরকম নিয়ম আর কাদের কাদের বাড়িতে আছে আমাকে একটু বলো তো।
দৃষ্টি হয়ে মালা বদল শুরু হয়ে গেলো, কিন্তু আমি মানে কোনো সুযোগ পাইনি ওই দিক থেকে ভিডিওটা করার। তো এইখানটা ভিডিওটা একদমই ভালো হয়নি, কিছু করার নেই, আমি কোনো সুযোগ পাইনি ওইদিকে যাওয়ার। তো যাই হোক, তোমরা এখান থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পরেই কিন্তু মালা বদলটা হচ্ছে। তো শুভদৃষ্টি মালা বদল এসবের পর বিয়ের যে নিয়ম কানুন সেটা কিছুটা হয়েছে ছাতনাতলায়। তারপর বর আর কনেকে একবার ওঠানো হয়েছে, মানে বাড়ির ভিতরে নিয়ে যেয়ে তাদেরকে একটু মিষ্টি আর জল খাওয়ানোর জন্য, এটা নাকি নিয়ম। তো তারপর এসে কিন্তু আবারও বিয়েতে বসবে, আর তখনই হবে সিঁদুর দান। তো যেমন বলা তেমন কাজ, সেই সব নিয়ম মিটিয়ে এবার কিন্তু আসল যে কাজ সেই পর্বে কিন্তু পৌঁছে গেছে। তো এরপর হবে সিঁদুর দান। তো বর কিন্তু সিঁদুর হাতে রেডি, আর এদের কিন্তু লাভ ম্যারেজ, অনেক দিনের প্রেম এদের। সকলে আশীর্বাদ করো এটা যেন ভালো থাকে। তো হয়ে গেল সিঁদুর দান। সিঁদুর যেহেতু 3বার পরাতে হবে, তাই বর কিন্তু একবার করে ঘোমটা খুলছে, আবার সিঁদুর পরাচ্ছে। ওই দেখো আবার শুরু হচ্ছে। বরের এত তাড়া বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, এত তাড়াতাড়ি মানে সিঁদুরটা পরাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই সিঁদুর পরার পর কিন্তু আমাদের কনেকে খুব মিষ্টি লাগছে দেখতে। তো এইখানে চলছে, এই যে বর কনেকে কিন্তু হাতে নোয়া পরিয়েছে, আর কোনে নেই, বিয়ে হয়ে গেছে, বউ হয়ে গেছে। তো বর তার বউকে হাতে একটা নোয়া পরিয়ে দিচ্ছে, লোহার নোয়া। এটা অনেকের বাড়িতেই আছে এই নিয়ম।
তো এরপর আর একটা বিয়ের নিয়ম আছে, সেটা হচ্ছে কুসুমডিঙা। এটা অনেকের বাড়িতেই আছে, অনেকের আছে মানে এই নিয়মটা কুসুমডিঙা। এটা করতে অনেকটা টাইম লেগে যায়, তো এখন সেইটাই চলছে। এরপর এখানে চলছে খই পোড়ানো। তো তার ভাই তাকে হাতে খই দিচ্ছে আর এখানে খই পোড়ানো হচ্ছে। এটাও বিয়ের একটা বেশ সুন্দর নিয়ম। আশা করছি বাঙালি সব বিয়ে বাড়িতেই এইরকম নিয়ম হয়েই বিয়ে হয়। বিয়ে শেষ হতে করতে অনেকটা কিন্তু রাত হয়ে গেছে, তাই দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ি কিন্তু বেশ মানে গোনা যাবে এরকম লোক আছে, বাকি কিন্তু নেই, সবাই শুয়ে পড়েছে। আর কিছু কিছু লোক আছে যাদেরকে থাকতেই হবে। এটা হচ্ছে বিয়ের পরের দিন সকাল, মানে কি বলবো, এটা হচ্ছে মেয়েদের জীবনের সব থেকে কষ্টের দিন। বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আর একটা অন্য পরিবারে অন্য সংসারে যেয়ে ওঠা। তো এই দিনটা এই সময়টা খুবই কষ্টের। তো এটা চলছে আশীর্বাদ, বিদায় পর্ব, আশীর্বাদ যাই বলা না কেন। তো আমাদের মনে কিন্তু খুব কান্নাকাটি করছিল, কাঁদতে কাঁদতে পুরো অজ্ঞান হয়ে গেছিল। আর এটা হচ্ছে বোনের বাবা।
বলেছিলাম না আমাদের কোণে কিন্তু অজ্ঞান হয়ে গেছিলো। এই দেখো কোণে অজ্ঞান হয়ে গেছিলো, অনেকক্ষণ পর তার জ্ঞান এসেছে। তো এরপর ওরা গাড়িতে কিন্তু উঠে পড়েছে। ব্যাস এরপর আমাদের বাড়ির মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। তো তোমরা সকলে আশীর্বাদ করো ওরা যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকে, সুস্থ থাকে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। আর আমি যেহেতু নতুন তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, সকলে ভালো থেকো।